رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون মদিনা ইসলামিক দাওয়া সেন্টারের প্রিয় দিনী ভাইরা, আমরা আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম এবং এটাই আমার উদ্দেশ্য ছিল যে আল্লাহ তাআলার এই যে তাওহীদ, এই তাওহীদ তিন প্রকার তাওহীদ। এর মধ্যে প্রথম প্রকার তাওহীদ হলো তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, তথা আল্লাহ তাআলাকে তার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে একক বলে জানা। এটাই ছিল আমার প্রথম উদ্দেশ্য, যেহেতু কোনো ব্যক্তিকে চিনতে হলে তার নাম সম্পর্কে আগে জানতে হয়। তো আল্লাহ তাআলার অন্যতম পরিচয় হলো তার নামসমূহ। তো এই বিষয়টা ধারাবাহিকভাবে আলোচনার ইচ্ছা ছিল, কিন্তু আপনারা জানেন গত সপ্তাহে অর্থাৎ গত শনিবারে আমাদের তিনজন ভাই যারা আমাদের মতো এখানে আমাদের এই দার্সে বসতেন, তারা আমাদের সামনেই থাকতেন। এমন দিনী ভাইরা তাদের হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে তারা হঠাৎ করে মারা গিয়েছেন, একই সাথে তিনজন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো সেই দৃষ্টিকোণ থেকে নতুন একটা বিষয় চয়ন করেছি এই সপ্তাহের জন্য। তা হলো আমরা এই পৃথিবীর মায়া ছেড়ে আমরা যে চলে যাব, আমাদের যে তিরোধান হবে, তো এই তিরোধানের জন্য আমাদের কিছু প্রস্তুতির প্রয়োজন রয়েছে। তো আমাদের এই প্রস্তুতি গ্রহণ করা সম্পর্কে আলোচনা করব। তাহলে এই পার্থিব জীবনের মায়া ছেড়ে চলে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতির যেই প্রয়োজনীয়তা রয়েছে, সেই প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করব। প্রথমত আমরা দোয়া করি আমাদের এই সকল দিনী ভাইদেরকে আল্লাহ তাআলা যেন শহীদের মর্যাদা দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুম মিনাশ শুহাদা গায়রা শাহীদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদকারী এই শহীদ ব্যতীত আরও 7 শ্রেণীর শহীদ রয়েছে। তো তাদের মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হলো আল মাতউন, যারা আঘাতপ্রাপ্ত হয়ে যারা মারা যায়, তারাও শহীদের মর্যাদা পাবে। তো এইভাবে মোট 21 শ্রেণীর ব্যক্তি রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবেন। তো সেই সম্পর্কে ইনশাআল্লাহ পরবর্তীতে আমিন। আমরা যে পরকালীন জীবনের জন্য যে প্রস্তুতি গ্রহণ করব, এই ব্যাপারে আমরা সকলেই মোটামুটি উদাসীন, সকলেই মোটামুটি গাফেল। কারণ আমরা সবাই মনে করি যে আমাদের প্রচুর সময় রয়েছে সামনে। আমরা কেউ কখনোই ভাবি না যে এই যে ঘটনা আমাদের দিনী ভাইদের ক্ষেত্রে ঘটেছে, এটা আমার আপনার ক্ষেত্রেও ঘটতে পারে। আমিও আপনিও যে কোনো সময় মারা যেতে পারি, এটা কিন্তু আমাদের অনুভূতিতে নেই। আমরা মনে করি এখনো আমাদের অনেক সময় বাকি, আমি মাত্র যুবক, বার্ধক্য বয়সে যখন পৌঁছাবো তখন হয়তো একটু সতর্ক হব, কিন্তু সেই দিন আর কিন্তু পাওয়া যায় না। আপনি যদি খেয়াল করেন যে সকল ব্যক্তিরা মৃত্যুবরণ করে, সেই মৃত্যুবরণের হার কিন্তু যুবকদের মাঝেই কিন্তু মৃত্যুর হার বেশি। যখনই কোনো আন্দোলন হয়, যখনই কোনো কিছু হয়, তখন কিন্তু এই যুবকরাই কিন্তু মারা যায়। কিন্তু আমরা আমাদের নজর থাকে যে বার্ধক্য ব্যক্তিদের দিকে, কিন্তু প্রকৃতপক্ষে যুবকদের মৃত্যুর হার বেশি। এবং এই যৌবনকালটা এটাও অনেক লম্বা, 16 বছর থেকে বা 15 বছর থেকে যদি এটা ধরা হয়, 40, 45, 50 এইরকম বয়স পর্যন্ত যদি এটাকে হিসাব করা হয়, তাহলে এই সময়টাও অনেক লম্বা সময়। সুতরাং এই সময়ে মৃত্যুবরণের হার কিন্তু সবচেয়ে বেশি, কিন্তু আমরা প্রত্যেকেই এই বিষয়ে গাফেল থাকি। এই কারণে মহান রব্বুল আলামিন আমাদেরকে বারবার এই পরকালীন জীবনের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহি সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। তোমরা সেই দিবসকে ভয় করো, যেই দিবসে তোমরা তোমাদের রবের নিকট, তোমাদের প্রভুর নিকট তোমরা ফিরে যাবে, সেই দিবসকে তোমরা ভয় করো। আর যখন তোমরা তোমাদের রবের কাছে ফিরে যাবে, তখন প্রত্যেককে তার নিজ নিজ যে পাওনা রয়েছে, নিজ নিজ কৃত আমল রয়েছে, সেটা পুঙ্খানুভাবে বুঝিয়ে দেওয়া হবে এবং তাদের প্রতি ন্যূনতম জুলুম করা হবে না। মহান রব্বুল আলামিন এই আয়াতে সতর্ক বার্তা জারি করেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তোমরা সেই দিবসকে ভয় করো, যেই দিবসে তোমরা করে জান্নাতে যেতে হলে অবশ্যই অনেক ত্যাগ তিতিক্ষার প্রয়োজন। এই কারণে মহান রব্বুল আলামিন বললেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তোমরা সেই দিবসকে ভয় করো, যেই দিবসে তোমরা তোমাদের রবের নিকট ফিরে যাবে। আমাদের এই দিবসে আমরা যে ফিরে যাব, এই সম্পর্কে অনেকবার আল্লাহ তাআলা আমাদেরকে
সতর্ক করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকত। যখন তাদের কাছে মৃত্যু এসে যায় তখন বলে, হে আল্লাহ, তুমি আমাকে আরেকটা বার সুযোগ প্রদান করো যেন আমি সৎ আমল করতে পারি। মৃত্যু যখন দেখে, মানুষ যখন দেখতে পায় ফেরেশতাদের আগমন, তখন ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, আল্লাহ তাআলা কিন্তু তার দৃষ্টিশক্তি উন্মোচন করে দেন। তখন সেই ফেরেশতাদেরকে দেখতে পায় এবং ফেরেশতাগণ বদ আমলদার হলে তাকে প্রহার করতে শুরু করে। সেই সময় সে বলে, রব্বিরজিউন, হে আল্লাহ, হে আমার রব, তুমি আমাকে পুনরায় ফিরিয়ে দাও, আমাকে পৃথিবীতে আরও কিছুকাল সময় প্রদান করো, লাআল্লি আ'মালু সালিহা, যেন আমি সৎ আমল করে আসতে পারি। আল্লাহ তাআলা বললেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, কখনোই নয়, এটা তার মুখের ভাষা, কিন্তু যদি আমি তাকে পুনরায় সময় প্রদান করি, সে পুনরায় পৃথিবীতে এসে আবার অন্যায় অশ্লীল কাজে নিমজ্জিত হবে। সুতরাং দ্বিতীয়বার সুযোগ দেওয়ার আর কোনো অপশন নেই। সুতরাং আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে দ্বিতীয়বার আর কোনো সুযোগ প্রদান করবেন না। সুতরাং যেহেতু আমাদেরকে আর কোনো সুযোগ দেওয়া হবে না, সুতরাং এই যে আমাদের সময়কাল রয়েছে, আমরা যে কয়েক বছর আমরা এই পৃথিবীতে জীবিত থাকব, সেই কয়েক বছরের মাঝেই কিন্তু আমাদেরকে আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ আ'যারাল্লাহু মান বাল্লাগাহু 60 সানা, আল্লাহ তাআলা সেই ব্যক্তির থেকে দায়মুক্ত যেই ব্যক্তিকে 60 বছর পর্যন্ত বয়স দান করেছেন। যেই ব্যক্তিকে 60 বছর বয়স দেওয়া হয়েছে, সেই ব্যক্তিকে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে তার সংশোধনের জন্য, তার পরকালীন জীবনের জন্য প্রস্তুতি গ্রহণের জন্য তাকে যথেষ্ট সময় প্রদান করা হয়েছে। এরপরও যদি সে সফলতা অর্জন করতে না পারে, পরকালীন জীবনে সে যদি জান্নাতি হতে না পারে, এটা তার ব্যক্তিগত ব্যর্থতা, এখানে আল্লাহ তাআলার উপর কোনো প্রকার দায় বর্তাবে না। সুতরাং আমাদেরকে এই সময়টাকে কাজে লাগাতে হবে, এই পার্থিব জীবনের এই সময়টাকে কাজে লাগিয়ে আমাদের পরকালীন সুখ সমৃদ্ধিকে বৃদ্ধি করতে হবে এবং এই পথটাকে সুগম করতে হবে। এই কারণেই মহান রব্বুল আলামিন আমাদেরকে বারবার এই বিষয়টাকে স্মরণ করিয়ে দিয়েছেন। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি ভেবে নিয়েছে যে আমি তাকে এমনিতেই ছেড়ে দেব, আমি কি তাকে প্রশ্নের সম্মুখীন করব না? আমি যে এই পার্থিব জীবনে তাকে একটি সময় দিয়েছিলাম, সেই সময় সম্পর্কে কি আমি তাকে জিজ্ঞাসা করব না? সে কি মনে করে আমি তাকে এমনিতেই ছেড়ে দেব? কখনোই না। আল্লাহ তাআলা এমনিতেই কোনো ব্যক্তিকে পার করবেন না, বরং অবশ্যই তাকে যদি পরকালীন জীবনে সফলতা অর্জন করতে হয়, তাহলে অবশ্যই তাকে এই পার্থিব জীবনে তাকে পরিশ্রম করতে হবে, পার্থিব জীবনে তাকে সংগ্রাম করতে হবে পরকালীন জীবনের সুখ শান্তি অর্জন করার জন্যে। মহান রব্বুল আলামিন আরো বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ভেবে নিয়েছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা আমার কাছে ফিরে আসবে না? তোমরা কি এটা ভেবে নিয়েছো? কখনোই না। অবশ্যই তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে এবং সেটাই হবে তোমাদের এই পার্থিব জীবনের তিরোধান, পার্থিব জীবনের শেষ লীলা। সুতরাং অবশ্যই আমাদেরকে এই পার্থিব জীবনে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। মহান রব্বুল আলামিন বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসাবের সময় ঘনিয়ে এসেছে কিন্তু তারা গাফেল, অমনোযোগী, উদাসীন এবং তারা মুখ ফিরিয়ে নেয়। অর্থাৎ আমরা এতটাই উদাসীন যে আমাদের হিসাব নিকাশ, আমাদের মৃত্যু ঘনিয়ে আসতেছে, কিন্তু আমরা কখনোই অনুভব করি না যে আমার মৃত্যু যে কোনো সময় হতে পারে। মহান রব্বুল আলামিন এই আয়াতে বললেন, ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, তারা গাফলতি এবং উদাসীনতায় তারা নিমজ্জিত রয়েছে এবং তারা বিমুখ, এই পরকালীন জীবন সম্পর্কে তারা বিমুখ। সুতরাং আমাদের এই গাফলতি, অমনোযোগিতা এটা যেন গভীর না হয়, বরং আমাদের উচিত হবে এই পার্থিব জীবনে আমাদেরকে জেগে ওঠা এবং পার্থিব জীবনে নিজেদেরকে সতর্ক করা এবং পরকালীন জীবনের জন্য আমল করা। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে যখন তিনি উঠতেন, জেগে উঠে বলতেন, ইয়া আইয়ুহান নাস উযকুরুল্লাহ, ইয়া আইয়ুহান নাস উযকুরুল্লাহ, হে মানুষ সকল, তোমরা আল্লাহ তাআলার জিকির করো, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলাকে তোমরা স্মরণ করো। তিনি যখনই গভীর রাতে যখন তিনি জেগে উঠতেন, তখন এইভাবে মানুষদেরকে আহ্বান করতেন। অর্থাৎ আমরা, এবং তিনি আরো বলেছেন, অবাক হয়ে তিনি বলেছেন যে আমার বুঝে আসে না কিভাবে জান্নাতের পথিক ব্যক্তি
কিভাবে এত সুখ সমৃদ্ধি রেখে কিভাবে সে ঘুমায় আমার বুঝে আসে না। এমনকি জাহান্নামের এই যে ভয়াবহতা, এই ভয়াবহতা এটাকে উপেক্ষা করে কিভাবে মানুষ ঘুমায় আমার বুঝে আসে না। সুতরাং অবশ্যই আমাদেরকে সতর্ক হতে হবে। জান্নাত যেমন সুখময় একটি জীবন, ঠিক এর বিপরীতে জাহান্নামের যে জীবন রয়েছে সেটা কিন্তু আরও দুর্বিষহ। সুতরাং আমাদেরকে এই জীবনের জন্যে, পরকালীন জীবনের জন্যে, পরকালীন সুখ সমৃদ্ধির জন্যে আমাদেরকে সংগ্রাম করতে হবে। যেমনভাবে আমরা এই পার্থিব জীবনে নিজেদের সুখ শান্তির জন্যে প্রবাসে দীর্ঘদিন আমরা অতিবাহিত করি, ঠিক অনুরূপভাবে বরং এর চেয়েও বেশি আমাদের পরিশ্রম করা উচিত পরকালীন সফলতার জন্যে। এবং সেই দৃষ্টিকোণ থেকেই আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা মদিনা ইসলামিক দাওয়া সেন্টারের সাথে দীর্ঘদিন সম্পৃক্ত এবং আলহামদুলিল্লাহ আমাদের উপস্থিতির সংখ্যা আপনাদের আপ্রাণ প্রচেষ্টায়, যার গাড়ি আছে তারা গাড়ি ভর্তি করে নিয়ে আসার আপ্রাণ চেষ্টা করেন এবং এই প্রচেষ্টার কারণে আলহামদুলিল্লাহ আমাদের এই খাইমাটা পরিপূর্ণ থাকে। আল্লাহ তাআলা যেন আপনাদের এই আপ্রাণ প্রচেষ্টাকে কবুল করেন এবং এর বিনিময়ে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করেন, আমিন। এরপর আমাদের এই যে পার্থিব জীবনে প্রস্তুত গ্রহণ করতে হবে এই সম্পর্কে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন। আসার পর বললেন, মাতা সাআ কাইমা, হে আল্লাহ রাসূল, কিয়ামত কখন সংগঠিত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইহাক ওমা আ'দাত্তা লাহা, দুর্ভোগ তোমার জন্য, তুমি এই পরকালের জন্য, কিয়ামত দিবসের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? তখন তিনি বললেন, মা আ'দাত্তু লাহা মিন কাসীরি সিয়ামিন ওয়ালা সালাতিন ওয়ালা সাদাকা, আমি এই পরকালীন জীবনের জন্য, মুক্তির জন্য, জান্নাতের জন্য আমি তেমন কোনো বড় ধরনের কোনো আমল করি নাই, বেশি বেশি সালাত আদায় করি নাই, বেশি বেশি সিয়াম পালন করি নাই, বেশি বেশি যাকাত প্রদান করি নাই, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, তবে জেনে রাখেন আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাকা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবেসেছো তোমার হাসর নাসর হবে সেই ব্যক্তির সাথে। সুতরাং সাহাবাগণ তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসাটাকে নিজেদের বড় পাথেয় হিসেবে দেখেছেন, যেহেতু এর মাঝেই আমাদের সকল কল্যাণ নিহিত। আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা এটা শুধু মুখের দাবি না, বরং এটা আমলের মাধ্যমে বাস্তবায়ন করা। এই সাহাবী তিনি তার ভদ্রতা স্বরূপ তিনি বলেছিলেন যে আমি বেশি সালাত আদায় করি নাই, সিয়াম পালন করি নাই, যাকাত প্রদান করি নাই, কিন্তু ভালোবাসি। কিন্তু এই ভালোবাসা উদ্দেশ্য হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের দেওয়া যে আহকাম রয়েছে, বিধিবিধান রয়েছে, সেই বিধিবিধানগুলি যথাযথভাবে পালন করার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা অর্জন করা। অনুরূপভাবে আল্লাহ এবং আল্লাহ রসুল যে সকল আহকাম নিষিদ্ধ করেছেন, যে সকল কর্ম নিষিদ্ধ করেছেন, কবিরা গুনাহ সগীরা গুনাহ রয়েছে, সেগুলি বর্জন করার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন, এটাই ছিল এই সাহাবীর মূল উদ্দেশ্য এবং এটাই ছিল সর্বোত্তম পাথেয় যেটা এই সাহাবী তিনি প্রস্তুত গ্রহণ করেছিলেন। হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ তিনি তার স্ত্রীকে দাফন করতেছিলেন। এই দাফন করার সময় তিনি কবি ফারাজদাককে জিজ্ঞাসা করলেন, মাযা আ'দাত্তা লিহাযাল ইয়াউম, আজকের এই দিনের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? তখন কবি ফারাজদাক তিনি বলেছিলেন, আ'দাত্তু বিলা ইলাহা ইল্লাল্লাহ, আমি লা ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, এটাই হলো আমার পাথেয়। তখন তিনি বললেন, নি'মাল উদ্দা ওয়ালাকিন লা ইলাহা ইল্লাল্লাহ শুরুতা, উত্তম পাথেয়, তবে তুমি জেনে রাখো নিশ্চয় লা ইলাহা ইল্লাল্লাহর অনেকগুলি শর্ত রয়েছে। ওয়া ইয়্যাকা আন তুকযিফান মুহসিনাত, তোমাকে আমি সতর্ক করতেছি কোনো নবনীকে যেন তুমি মিথ্যা ব্যভিচারের অপবাদ প্রদান করবে না। অর্থাৎ আপনারা জানেন কবিরা সাধারণত সাহিত্যের মাধ্যমে, সাধারণত তারা যে সাহিত্য রচনা করে তাদের এই সাহিত্য কিন্তু মেয়েদেরকে নিয়েই হয় বেশিরভাগ। তো এই কারণে হাসান বাসরি রাহিমাহুল্লাহ কবি ফারাজদাককে তাকে সতর্ক করে দিলেন যে খবরদার কোনো রমণীদেরকে নিয়ে তুমি যেন মিথ্যা অপবাদ, ব্যভিচারের অপবাদ দিয়ে তুমি কোনো কবিতা রচনা করবে না, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত তাহলে তোমার ভঙ্গ হবে। অর্থাৎ আল্লাহ তাআলার একমাত্র উপাসনা করতে হবে। এই যে সাক্ষ্য প্রদান করেছো আর তুমি যদি কবিরা গুনাহে লিপ্ত হও তাহলে কিন্তু এটা তোমার কোনো উপকার আসবে না। সুতরাং আমাদেরকে এই লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য যেমনভাবে প্রদান করতে হবে পরকালীন নাজাতের জন্য, মুক্তির জন্য, অনুরূপভাবে হারাম কাজগুলিও, কবিরা গুনাহগুলিও, সগীরা গুনাহগুলিও সেগুলি আমাদেরকে বর্জন করতে হবে।
আল্লাহ তাআলা যেন আমাদেরকে বর্জন করার তৌফিক দান করেন, আমিন। এরপর আমরা এই যে পরকালীন যে প্রস্তুতি আমরা গ্রহণ করব, এটা কিভাবে করব, এই প্রস্তুতি গ্রহণের ব্যাপারে কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথম পয়েন্ট হলো আমাদের হৃদয়কে পুত পবিত্র করতে হবে, পরিষ্কার করতে হবে, নিরঙ্কুশ করতে হবে। অর্থাৎ আমাদের হৃদয়ে যেন কোনো ধরনের শিরিক বিদাতের যেন কোনো স্থান না থাকে। পাশাপাশি যে সকল কবিরা সগীরা গুনাহ রয়েছে সেগুলি যেন আমাদের হৃদয়ে, আমাদের মনে যেন কোনো প্রকার স্থান দখল করতে না পারে। আমাদের মন থেকে এই সকল অন্যায় অশ্লীল কাজগুলি যেগুলি রয়েছে সেগুলিকে দূরে সরিয়ে দিতে হবে। তাহলেই একমাত্র পরকালের সফলতা অর্জন হবে। মহান রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, স্মরণ করো সেই দিবসকে যে দিবসে সম্পদ এবং সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে সেই ব্যক্তির উপকারে আসবে যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে নিরঙ্কুশ অন্তর নিয়ে, ভালো মন নিয়ে। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে সেই ব্যক্তির ধন সম্পদ সন্তান সন্ততি তার উপকারে আসবে। এই আয়াতে মহান রব্বুল আলামিন যে বললেন যে পরকালীন নাজাত, পরকালীন মুক্তি বা পরকালের উপকার, এটা সেই ব্যক্তির হবে যে ব্যক্তি নিরঙ্কুশ অন্তর নিয়ে, ভালো মন নিয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে। এর অর্থ কি? এই অর্থের ব্যাপারে মুফাসসিরিনগণ বিভিন্ন অর্থ করেছেন। মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, সালিম মিনাশ শাক, সন্দেহ পোষণ করা থেকে যে ব্যক্তি নিরাপদ, যার অন্তরে কোনো প্রকার আল্লাহ তাআলার ব্যাপারে, নবী রাসূলগণের ব্যাপারে, ঈমানের 6টি রুকনের ব্যাপারে এবং পাশাপাশি জান্নাত জাহান্নাম এই বিষয়গুলির ব্যাপারে যে ব্যক্তির হৃদয়ে ন্যূনতম সন্দেহ নেই, সেই ব্যক্তি নাজাত পাবে। সেই ব্যক্তি হলো নিরঙ্কুশ অন্তরের অধিকারী, ভালো মনের অধিকারী। এরপর হাসান বাসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সালিম মিনাশ শিরক, শিরিক মুক্ত যে ব্যক্তি হৃদয় নিয়ে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হবে, যেই ব্যক্তির হৃদয়ে কোনো মাখলুকের প্রতি দুর্বলতা অথবা মাখলুককে সম্মান প্রদর্শন করা অথবা মাখলুকের পূজা করা, উপাসনা করা, এই জাতীয় স্থান যদি তার হৃদয়ে না থাকে তাহলেই কেবলমাত্র সেই ব্যক্তি নাজাত পাবে, মুক্তি পাবে। কিন্তু কোনো ব্যক্তি যদি শিরকি আকীদা পোষণ করে তাহলে সেই ব্যক্তি পরকালে নাজাত পাবে না, মুক্তি পাবে না। অন্যান্য মুফাসসিরিনগণ বলেছেন, সালিম মিনাল মাআসি, অন্যান্য যে সকল কবিরা গুনাহ রয়েছে, সগীরা গুনাহ রয়েছে, সেই গুনাহ থেকে যে ব্যক্তি নিরাপদ থাকবে সেই ব্যক্তি কেবলমাত্র নাজাত পাবে, মুক্তি পাবে। সুতরাং এই আয়াতে মহান রব্বুল আলামিন যে বলেছেন ভালো অন্তর নিয়ে যে ব্যক্তি আসবে কেবল সেই ব্যক্তি সফল কাম হবে, এর অন্তর্ভুক্ত হলো শিরিক, বিদাত এবং পাশাপাশি অন্যান্য কবিরা গুনাহ, সগীরা গুনাহ, এগুলি সবগুলি থেকে মুক্ত হলে কেবল সেই ব্যক্তি নাজাত পাবে, মুক্তি পাবে। কিন্তু কোনো ব্যক্তির মাঝে যদি এইগুলি থেকে থাকে, কোনো ব্যক্তির হৃদয়ে যদি এগুলি স্থান পায় তাহলে সেই ব্যক্তি নাজাত পাবে না, মুক্তি পাবে না। এবং আমাদের অন্তরকে অন্যান্য কবিরা গুনাহ থেকে যে মুক্ত করতে হবে সেই সম্পর্কে স্পষ্ট দলিল হলো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে একদা আমরা বসা ছিলাম। বসা থাকার পর সেই সময় তিনি হঠাৎ করে বললেন, ইয়াতলাউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, এখন তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন একজন আনসার সাহাবী ওযুর পানি মুছতে মুছতে তিনি মসজিদে প্রবেশ করলেন। দ্বিতীয় দিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে ছিলাম, তখন তিনি পুনরায় আবার ব্যক্ত করলেন, এখন তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে। তখন আমি দেখলাম যে সেই ব্যক্তি গতকালের ওই ব্যক্তিটাই আবার পুনরায় প্রবেশ করেছে। তখন পরবর্তী দিন আবার তৃতীয়তম দিনে আমরা বসা ছিলাম, সেই সময়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন যে আজ এখন তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে। দেখলাম সেই বিগত 2 দিনের ওই ব্যক্তিটাই প্রবেশ করেছে। তখন মজলিস থেকে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আমি অবশ্যই দেখব এই ব্যক্তি কি আমল করে। তখন তিনি এই ব্যক্তির পিছু নিলেন এবং তার বাসায় গেলেন এবং বললেন, আমি আপনার কাছে 3 দিন থাকতে চাই। এরপর তিনি ছিলেন, একই সাথে তারা ঘুমাতেন। এরপর তিনি দেখতেন যে এই ব্যক্তি যখন ঘুম ভেঙে যেত, ফালাম্মা তাআরা ওয়া তাকাল্লাবা যাকারাল্লাহ ওয়া কাব্বার, যখন তিনি ঘুম থেকে জাগ্রত হতেন তখন তিনি যখন তিনি এক পাশ থেকে আরেক পাশ
অতিক্রম করতেন, পাল্টাতেন, তখন তিনি শুধু বলতেন যে আল্লাহু আকবার এবং আল্লাহ তাআলার অন্যান্য জিকিরের বাক্যগুলি শুধুমাত্র বলতেন। রাতে উঠে তাহাজ্জুদের সালাত, অন্যান্য কোনো আমল, কোরআন তেলাওয়াত এই জাতীয় কোনো কিছু আমল করতেন না। এভাবে ফজর হতো, ফজরে উঠে তিনি সালাতে যেতেন। এইভাবে 3 দিন আমি যখন দেখলাম যে শুধুমাত্র এটাই তার আমল, তবে আমি তাকে কখনো খারাপ কথা বলতে দেখি নাই। তিনি যখন কথা বলতেন, ভালো কথা বলতেন, এটাই ছিল তার আমল। তখন আমি বললাম, এই সাধারণ আমল দিয়ে এই ব্যক্তির ব্যাপারে কেনই বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত প্রশংসা করলেন? এরপর আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আমি আপনার সাথে সঙ্গ দেওয়ার পিছনে মূল কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত বলেছিলেন যে তোমাদের মাঝে এক ব্যক্তি প্রবেশ করবে, জান্নাতি ব্যক্তি, এবং তিনি ছিলেন আপনি। তো এটার পিছনে মূল কারণ কি? আপনার তেমন কোনো আমল তো আমি দেখলাম না। তখন তিনি বললেন, এটাই আমার আমল যেটা তুমি দেখেছো, এর চেয়ে অতিরিক্ত আমার কোনো আমল নেই। এরপর এইভাবে তিনি যখন উত্তর দিলেন, তিনি চলে আসতেছিলেন, পুনরায় আবার ডাক দিলেন। পুনরায় ডাক দেওয়ার পর তিনি বললেন, ইল্লা আন্নী লা আজিদু ফি নাফসি আলা আহাদিন মিনাল মুসলিমিনা গিশা ওয়ালা, আমি তবে জেনে রেখো যে আমি আমার হৃদয়ে কোনো মুসলিম ব্যক্তির ব্যাপারে কোনো প্রকার ধোঁকা দেওয়ার মতো এরকম মন মানসিকতা আমার অন্তরে নেই, এবং আমি ওয়ালা আহসুদু আলা আহাদিন মিনাল মুসলিমিনা আলা খাইরিন আতাহুল্লাহ, এবং কোনো মুসলিমকে আল্লাহ তাআলা কোনো কল্যাণ দান করলে, সেই কোনো সফলতা দান করলে সেটার জন্য আমি হিংসা বিদ্বেষ করি না। তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু বললেন, এটাই সেই কারণ যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে 3 দিন পর্যন্ত জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। সুতরাং এই হাদিসে আমরা জানলাম যে হৃদয়টা যদি পরিষ্কার না হয় হিংসা বিদ্বেষ থেকে, পাশাপাশি শিরিক এবং বিদআত থেকে, এবং অন্যান্য যে সকল কবিরা গুনাহ রয়েছে সেগুলি থেকে যদি আমাদের হৃদয় পরিষ্কার না হয়, পুত পবিত্র না হয়, তাহলে কিন্তু পরকালীন নাজাত মিলবে না। এবং যদি আমাদের হৃদয় যদি পরিষ্কার থাকে, তাহলে আল্লাহ তাআলা কিন্তু এই দুনিয়াতে এই সাহাবীকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। সুতরাং আমরা আমাদের হৃদয়কে পুত পবিত্র করব, যেন আমাদের পরকালীন সফলতা যেন এটার উপরই নির্ভর করে। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে হিংসা বিদ্বেষ শিরিক বিদআত ইত্যাদি মুক্ত থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। এরপর আমাদের পরকালীন সফলতা অর্জন করতে হলে তথা এই পার্থিব জীবনে যে আমরা প্রস্তুতি গ্রহণ করব পরকালের জন্য, সেই ক্ষেত্রে আমাদের দ্বিতীয় পয়েন্ট হলো আল ইস্তেকামা, অর্থাৎ এই ধর্মের উপর অটল থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে যে ইসলাম নামক বিশাল সুন্দর একটি ধর্ম দান করেছেন, সেই ধর্মকে শক্তভাবে আঁকড়ে ধরা, এই ধর্মের উপর অটল থাকা, এটা কিন্তু নাজাত পাওয়ার, পরকালীন নাজাতের জন্য অন্যতম একটা পাথেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, হে রাসূল, আপনি আমাকে উপদেশ দেন। তখন তিনি বললেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, তুমি বলো আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি এবং তুমি এর উপর অটল থাকো। সংক্ষেপে তিনি মাত্র 2টি উপদেশ দিলেন, যে তুমি আগে এই শাহাদাত বাক্য পাঠ করো, ঈমান আনয়ন করো, এবং পাশাপাশি এটার উপর অটল থাকো, তাহলেই তোমার পরকালীন নাজাত মিলবে এবং তুমি জান্নাতি হতে পারবে। সুতরাং আমাদেরকে ইসলামের উপর অটল থাকতে হবে। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলে যে আমাদের রব হলেন আল্লাহ তাআলা, এরপর তারা এই কথার উপর অটল থাকে, তাদের কাছে ফেরেশতাগণ অবতরণ করে তাদেরকে সান্ত্বনা দিয়ে বলবেন যে তোমরা ভয় পেও না, তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হও না, এবং তোমরা শুভ সংবাদ গ্রহণ করো সেই জান্নাতের যার প্রতিশ্রুতি তোমাদেরকে তোমাদের রব আল্লাহ তাআলা প্রদান করেছেন। তাহলে যে সকল ব্যক্তিরা ইসলাম ধর্ম গ্রহণ করার পর এটার উপর অটল থাকবে, আল্লাহ তাআলা যে সকল ফরজ আমল তাদের উপর ফরজ করেছেন সেগুলি যারা আঁকড়ে ধরবে, এবং যে সকল বিষয় আল্লাহ তাআলা হারাম করেছেন সে সকল বিষয় যারা বর্জন করবে, ফেরেশতাগণ তাদেরকে হাসরের ময়দানে শুভ সংবাদ জানাবেন, তাদেরকে গার্ড অফ অনার তথা সম্মাননা জানাবেন, তারা সারিবদ্ধ হয়ে তাদেরকে সালাম জানাবেন, এবং আল্লাহ তাআলা বিশাল সম্মান দান করবেন যে সকল ব্যক্তিরা লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর এটার উপর যারা অটল থাকবে। এরপরে ফেরেশতাগণ আরও তাদেরকে সান্ত্বনা দিয়ে
আরও বিভিন্ন ধরনের কথা তারা তাদেরকে বলবেন। নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা হলাম তোমাদের বন্ধু পার্থিব জীবনে এবং পরকালীন জীবনে, তোমাদের উভয় লোকে আমরা হলাম তোমাদের বন্ধু। এইভাবে ফেরেশতাগণ তাদেরকে জান্নাতের নানান ধরনের নিয়ামতের শুভ সংবাদ দান করবেন। সুতরাং আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর এটার উপর আমাদেরকে অটল থাকতে হবে। বিষয়টা যেন এমন না হয় যে আমি জীবনের কোনো একটা অধ্যায়ে, কোনো একটা অংশে, জীবনের কোনো একটা অংশে আমি ইসলামের উপর অটল ছিলাম, কোরআন হাদিস মেনে চলতাম, কিন্তু পরবর্তী আরেকটা স্টেপে গিয়ে আমি কোরআন হাদিস ছেড়ে আমল ছেড়ে দিলাম, এরকম যেন না হয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিখাওয়াতিমিহা, জেনে রেখো নিশ্চয়ই আমল তথা সফলতা এখানে নির্ভর করে শেষ পরিণতির উপর। শেষ যে আমল করে সে মারা যাবে সেটার উপর কিন্তু তার ফয়সালা হবে। কোনো ব্যক্তি যদি সারা জীবন অন্যায় কাজ করার পর শেষ বয়সে এসে যদি সে ইসলামকে শক্তভাবে আঁকড়ে ধরে, আল্লাহ তাআলার কাছে তওবা করে, এর উপর যদি তার মৃত্যু হয়, তাহলে তার এই শেষ যে পরিণতিটা হয়েছে এই ভালো আমলের উপর, এটাই হবে তার সফলতা, এটাই হবে তার নাজাতের মূল কারণ। কোনো ব্যক্তি যদি সারা জীবন ভালো আমল করে কিন্তু শেষ জীবনে এসে যদি অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হয়, শিরিক বিদআতে লিপ্ত হয়, এইভাবে এর উপর যদি তার মৃত্যু হয়, তাহলে তার শেষ পরিণতি হবে এই শেষ কয়েকদিনের আমলের উপর ভিত্তি করে। সুতরাং আমাদেরকে অটল থাকতে হবে। আমরা এই যে ইসলাম ধর্মের এই যে নীতিমালা, আহকাম, বিধিবিধান, সেগুলির উপর আমরা অটল থাকব। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা আমল করতে করতে জান্নাতের এতটাই কাছে যায় যে তার এক বিগত বাকি থাকে, এরপর সে খারাপ আমল করে জাহান্নামী হয়। এভাবে বিপরীত ব্যক্তিদের ক্ষেত্রেও তিনি বললেন। তখন সাহাবাগণ প্রশ্ন করলেন, ফালিমাল আমাল, হে রাসূল তাহলে আমরা কেন আমল করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মুয়াসসারুন লিমা খুলিকা লাহ, প্রত্যেক ব্যক্তিকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সেটা তাকে সহজ করে দেওয়া হয়। অর্থাৎ এই যে আপনারা দাওয়া সেন্টারে আসতেছেন, কোরআন হাদিসের কথা শুনেন, এটার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা আপনাদের এই কাজে ইসলামের উপর অটল থাকার কাজটাকে সহজ করে দিয়েছেন। সুতরাং আমাদেরকে এটাকে শুভ সংবাদ হিসেবে দেখতে হবে। এরপর যে সকল ব্যক্তিরা এই যে অন্যায় অশ্লীল কাজে ব্যতিব্যস্ত থাকে, বুঝতে হবে তাদেরকে ওই পথটাকে, জাহান্নামের পথটাকে তাদেরকে সহজ করে দেওয়া হয়েছে। সুতরাং এটা তাদের জন্য আযাব। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ইসলাম ধর্মের নিয়ামতের উপর অটল থাকার তৌফিক দান করেন, আমিন। এরপর আমাদের তৃতীয় যে পয়েন্ট, যে আমরা প্রথম পয়েন্ট যে আমরা এই আমাদের হৃদয়টাকে পুত পবিত্র করব পরকালীন প্রস্তুতির জন্য। এরপর আমরা আমাদের ধর্মের উপর, ইসলামের আহকাম বিধিবিধানের উপর অটল থাকব। এরপর আমরা আমাদের আমলকে বৃদ্ধি করব। 3 নম্বর পয়েন্ট হলো, আমরা এখন যেভাবে চলছি আমাদেরকে এইভাবে চললে হবে না, বরং আমাদেরকে আমল, ঈমান, ইলম এগুলি আমাদেরকে বৃদ্ধি করার জন্য প্রচেষ্টা করতে হবে। ওমা তাফআলু মিন খায়রিন ইয়ালামুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। মহান রব্বুল আলামিন বলেন, তারা যে সকল আমল করে, ভালো আমল করে, সে সম্পর্কে আমি অবহিত আছি। ওয়া তাযাওয়াদু, তোমরা পাথেয় সংগ্রহ করো, এবং জেনে রেখো উত্তম পাথেয় হলো তাকওয়া, আল্লাহ ভীতি, এটাই হলো তোমাদের উত্তম পাথেয়। তো এখানে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো আমলের প্রতি যেমনভাবে উদ্বুদ্ধ করেছেন, পাথেয় সংগ্রহ করতে বলেছেন, অর্থাৎ ভালো আমল বেশি বেশি করতে বলেছেন। যে আমলগুলি আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন সেগুলি অবশ্যই আমাদেরকে যথাযথভাবে আদায় করতে হবে। এখানে যে সকল দিনী ভাইরা আছেন তারা 5 ওয়াক্ত সালাত নিয়মিত কি আদায় করেন? এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে নিয়মিত আদায় করার তৌফিক দান করেন, আমিন। অন্যান্য যে সকল ব্যক্তিরা আদায় করে না তাদেরকেও যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, আমিন। মহান রব্বুল আলামিন এখানে নির্দেশ দিয়ে, ওয়াতাজাওয়াদু, তোমরা পাথেয় সংগ্রহ করো। আমাদের পরকালীন পাথেয় প্রয়োজন। আমাদের একটা সফরকে যদি সফল করতে হয়, সেই সফরে সেখানে কিন্তু খাবারের আমরা আয়োজন করে থাকি, এবং আমাদের পথ চলার জন্য যে যানবাহনের প্রয়োজন সেটা আমরা ব্যবস্থা করি। তো আমাদের এই যে পরকালীন যে সফলতা, পরকালীন যে পথ, সফরের পথ, সেই পথকে সুগম করতে হলে, মসৃণ করতে হলে, এই পথটাকে যদি আমরা সহজ করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে আমল করতে হবে। মহান রব্বুল আলামিন সেই কথাই বললেন, এবং বললেন, জেনে রেখো উত্তম পাথেয় হলো তাকওয়া, আল্লাহ ভীতি। তাকওয়ার যে সংজ্ঞা রয়েছে, সর্বোত্তম সংজ্ঞা হলো যেটা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ
তিনি মুসলিম খলিফা ছিলেন, পঞ্চম মুসলিম খলিফা বলা হয়। তিনি যেটা বলেছেন সেটাই এটা হলো শ্রেষ্ঠ সংজ্ঞা, যে ইতিয়ানু মা ফরাদাল্লাহ ওয়া ইজতিনাবু মা নাহাল্লাহ। আল্লাহ তাআলা যেগুলি আমাদের উপর ফরজ করেছেন সেটা আদায় করা, এবং আল্লাহ তাআলা যেগুলি থেকে বিরত থাকতে বলেছেন সেগুলি থেকে বিরত থাকা, অর্থাৎ কবিরা গুনাহ সগীরা গুনাহ সবগুলি বর্জন করা, পাশাপাশি ফরজ আমলগুলি করা, এটাকেই বলা হয় তাকওয়া। আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কনাআতু বিল কলিল ওয়াল ইস্তি'দাদ লিয়াউমির রাহিল। যে তাকওয়া বলা হয় আল্লাহ তাআলাকে ভয় করা, ওয়াল আমালু বিত-তানজিল কোরআন হাদিস অনুযায়ী আমল করা, ওয়াল কনাআতু বিল কলিল অল্পে তুষ্ট থাকা। এটাই হলো আমাদের মূল গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এখানে আমরা কেউ পরিতৃপ্ত না, এই পার্থিব জীবনে আমরা এখানে কিন্তু ব্যর্থ। এখানে তাকওয়ার সংজ্ঞা আলী রাদিয়াল্লাহু আনহু যেটা বলেছেন, ওয়াল কনাআতু বিল কলিল অল্পে তুষ্ট থাকা, এখানেই আমাদের মূল সমস্যা। আমরা এখানে কিন্তু সবাই পার্থিব জীবনটাকে এতটা ব্যাপক আকারে গ্রহণ করেছি, এত বেশি গুরুত্ব আরোপ করি, যেখানে আমরা এই যে আমল সালাদগুলি রয়েছে, এই সালাদগুলি যথাযথভাবে আদায় করতে পারি না, এই আমাদের পার্থিব জীবনের ব্যতিব্যস্ততার কারণে। অন্যান্য অনেক আমলই আমাদের ছুটে যায় এই পার্থিব জীবনের ব্যতিব্যস্ততার কারণে। আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়াল কনাআতু বিল কলিল অল্পে তুষ্ট থাকা, এটাই হলো তাকওয়ার অন্তর্ভুক্ত। সুতরাং অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলা যাকে যে অবস্থায় রেখেছেন অবশ্যই প্রচেষ্টা করতে হবে আরো ভালো অবস্থানে যাওয়ার, কিন্তু তবুও সেটাকে সীমিত অন্যান্য ইবাদতকে বর্জন করে বাদ দিয়ে যেন সেটা না হয়, বরং এই আমলগুলি ইহকালীন পরকালীন আমলগুলিকে নিয়েই যেন আমাদের সেই প্রচেষ্টা হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। মহান রব্বুল আলামিন তাহলে আমাদেরকে এখানে পাথেয় সংগ্রহ করতে বলেছেন, এবং পাথেয় দ্বারা উদ্দেশ্য হলো আমল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, আইয়ুন নাসি খায়র, হে রাসূল কোন ব্যক্তি সর্বোত্তম? তখন তিনি বললেন, মান তালা উমরুহু ওয়া হাসানা আমালু, যে ব্যক্তির বয়স বেশি হলো, যে ব্যক্তি বেশি বয়স পেয়েছে এবং আমল সুন্দর হয়েছে, সেই ব্যক্তি হলো সর্বোৎকৃষ্ট ব্যক্তি। সুতরাং অবশ্যই আমাদেরকে আমলকে সুন্দর করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুনরায় সাহাবী জিজ্ঞাসা করলেন, ওয়াইয়ুন নাসি শার, কোন ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট? তখন তিনি বললেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালু, যে ব্যক্তির বয়স বেশি পেয়েছে কিন্তু তার আমল খারাপ হয়েছে, সে খারাপ আমল করত, সেই ব্যক্তি হলো সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি। সুতরাং আল্লাহ তাআলা যেন আমরা আজকে যে মাত্র 3টি পয়েন্ট বলেছিলাম, এখানে আরো অনেক প্রায় 20টির মতো পয়েন্ট রয়েছে, তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে পার্থিব জীবনে আমরা পার্থিব জীবনটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করব, কিন্তু আমাদের টার্গেট থাকবে এই পার্থিব জীবনের মাধ্যমে পরকালীন জীবনের সুখ সমৃদ্ধি অর্জন করা। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন, এবং আমাদের গুনাহ পাপ এগুলিকে আল্লাহ তাআলা যেন ক্ষমা করেন, আমিন। এবং আমাদেরকে ইলম অর্জন করার মাধ্যমে নিজেদের বিবেকের যেন সমৃদ্ধি প্রদান করেন, এবং পাশাপাশি আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে সুউচ্চ মাকাম দান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।